Assalamu alaikum, dear students of class 7. How are you all? I hope you are all well. You know, it has been decided to take online classes, so we are making lectures and uploading these on our YouTube channel. This is Jannat Miss. I welcome you all to the online class. Girls, you know, before closing the school, I took some classes on appropriate prepositions but couldn't finish. Today I'm going to get you the full syllabuses of this topic. There will be 60 appropriate prepositions from your syllabus. I have divided this topic into 6 parts, each containing 10 appropriate prepositions. Today you will get the first part, which is part 1, and there will be Bangla meaning with few examples. You will get these prepositions from your book Advanced Learners book by Chaudhry Hossain. You can also practice from this book and follow my lecture. After finishing half of these lectures, I'll give you some homeworks to do. So let's get started with the first one. Number 1, abstain from, বিরত থাকা, to stay away from something, কোনো কিছু করা থেকে দূরে থাকা অথবা বিরত থাকা. Examples, যেমন এখানে প্রথমে দেওয়া আছে everyone should abstain from smoking, সবাইকে বা প্রত্যেককে ধূমপান থেকে অবশ্যই বিরত থাকা উচিত. Students must abstain from practicing bad habits, ছাত্রছাত্রীদের অবশ্যই খারাপ অভ্যাস চর্চা করা থেকে দূরে থাকতে হবে. Is good for health to abstain from taking alcohol, অ্যালকোহল গ্রহণ করা থেকে দূরে থাকা বা বিরত থাকা স্বাস্থ্যের জন্য ভালো, বা অ্যালকোহল গ্রহণ করা থেকে বিরত থাকা স্বাস্থ্যকর. Number 2, accuse of, অভিযোগ করা, to say that someone has done something wrong, কেউ খারাপ কিছু বা ভুল কিছু করেছে বলে অভিযোগ করা. For examples, that man was accused of theft. Accused of what? কিসের দায়ে অভিযুক্ত? চুরির দায়ে. তাহলে লোকটি চুরির দায়ে অভিযুক্ত ছিল. She has accused her husband of physical torture. সে তার স্বামীকে শারীরিক নির্যাতনের দায়ে অভিযুক্ত করেছেন. একটু লক্ষ্য করে দেখো, আমরা যে মেইন ভার্বটি ছিল she has accused ছিল আমাদের ভার্বটি, accused ছিল মেইন ভার্ব. accused এর পর আমরা নাউন বসিয়েছি, তারপর হচ্ছে প্রিপোজিশন অফ বসিয়েছি. আর যে ঘটনার জন্য তাকে অভিযুক্ত করা হলো, ঘটনাটি ছিল ফিজিক্যাল টর্চার, শারীরিক নির্যাতন, তাহলে এই ঘটনার আগে আমরা প্রিপোজিশনটি ব্যবহার করব অফ, এবং ভার্বের পর আমরা যেই ব্যক্তি বা যাকে অভিযোগ করা হলো সেই নাউনটি আমরা ইউজ করতে পারি. যেমন এখানে হার হাজব্যান্ড ইউজ করা হয়েছে, তার মানে আমরা যখন লিখব তখন এইভাবেও লিখতে পারি, যে বিষয়টির নিয়ে অভিযোগ করা হবে সেই বিষয়টির আগে অফ দিতে হবে. তাহলে she has accused her husband of physical torture, এইভাবে তোমরা লিখবে. Then next example, the boy was accused of murder. ছেলেটি খুনের দায়ে অভিযুক্ত ছিল, বা খুনের দায়ে ছেলেটিকে অভিযোগ করা হলো. তাহলে তোমরা এভাবে অবশ্যই অ্যাকিউজের সাথে অফ প্রিপোজিশনটি ব্যবহার করবে. Number 3, admit to মানে হচ্ছে ভর্তি হওয়া. allow to join or enter, to get into hospital. কোথাও জয়েন করা
যুক্ত হওয়া অথবা এন্টার অর্থাৎ প্রবেশ করা বা ভর্তি হওয়া। এছাড়াও টু গেট ইনটু হসপিটাল অর্থাৎ হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমরা অ্যাডমিটের সাথে টু প্রিপোজিশন ইউজ করি। এখানে প্রথম এক্সাম্পলটি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই শি হ্যাজ অ্যাডমিটেড টু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। সে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এবং কলেজে ভর্তি হয়েছে। তাহলে অ্যাডমিটের সাথে আমরা টু লিখলাম। আর যখন অ্যাডমিটেড এখানে হ্যাজ ভার্ব থাকার কারণে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ লিখেছি। আর হ্যাজ হলে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল হ্যাজের পর আমরা V3 লিখব অর্থাৎ অ্যাডমিটের পাস্ট পার্টিসিপল ফর্মটি আমরা লিখব। এখানে অ্যাডমিটেড হয়ে যাবে। আর অ্যাডমিটেড হলে এখানে ডাবল টি ইউজ করতে হবে। তোমরা অবশ্যই লেখার সময় মেইন ভার্ব এবং অক্সিলারি বা হেল্পিং ভার্বগুলো অবশ্যই পার্সন অনুযায়ী নাম্বার অনুযায়ী বসাবে, ঠিকভাবে বসাবে। His father admits him to a college after finishing school. স্কুল শেষ করার পর তার বাবা তাকে একটি কলেজে ভর্তি করান। এখানে অ্যাডমিটস যেহেতু হিজ ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল এবং অ্যাডমিটস এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে, তাই এর সাথে ভার্বের সাথে অর্থাৎ V1 এর সাথে এস যুক্ত করা হয়েছে। তাহলে তোমরা লক্ষ্য করো অ্যাডমিটস কাকে কাকে আমরা ভর্তি করাবো, যে ব্যক্তিটিকে, তারপরে আমরা হিম বসাবো অর্থাৎ অ্যাডমিটের পর ভার্বের পর সেই ব্যক্তি যিনি বা নাউনটি অথবা প্রোনাউন সেখানে বসবে। এটি হিম ছিল, এর অ্যাকিউজিটিভ ফর্ম। তাকে হিম, হার, মি অ্যাডমিটের পর তাহলে তোমরা সেই অ্যাকিউজিটিভ ফর্মটি বসাবে, দেন হচ্ছে প্রিপোজিশন টু বসাবে। যেখানে বা কোথাও যে স্থানটিতে বা যেই জায়গাটিতে তাকে ভর্তি করানো হবে বা কাউকে ভর্তি করানো হয় সেই জায়গাটির তোমরা লিখবে টু এর পর। এই কারণেই এখানে লেখা হয়েছে হিজ ফাদার অ্যাডমিটস হিম টু এ কলেজ আফটার ফিনিশিং স্কুল। কলেজে ভর্তি করানো হলো। লাস্ট ওয়ানটা যদি আমরা দেখি, টু ক্র্যাশ ভিকটিমস ওয়ার অ্যাডমিটেড টু দ্য লোকাল হসপিটাল। দুর্ঘটনায় শিকার দুজন ব্যক্তিকে একটি হাসপাতালে বা সদর হাসপাতালে বলতে পারি আমরা, এখানে সদর হাসপাতালে ভর্তি করানো হলো। ওয়ার অ্যাডমিটেড যদি তোমরা ভার্বটি লক্ষ্য করো এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার হওয়াতে আমরা ওয়ার লিখেছি এবং এরপর V3 অর্থাৎ অ্যাডমিট, অ্যাডমিটেড, অ্যাডমিটেড ফর্মটি আমরা লিখেছি, তারপর টু লিখেছি। আর যেখানে ভর্তি করা হয়েছে অর্থাৎ হসপিটাল তার আগেই আমরা প্রিপোজিশন টু ব্যবহার করলাম। তাহলে তোমরাও এভাবে টু ব্যবহার করে সঠিকভাবে লেখার চেষ্টা করবে। নাম্বার 4, অ্যাগ্রি উইথ। কোনো লোকের সাথে একমত বা সম্মত হওয়া। টু হ্যাভ দ্য সেম অপিনিয়ন। অ্যাগ্রির সাথে উইথ বসবে তখনই যখন আমরা কোনো ব্যক্তির সাথে একমত হই সেরকম বোঝায়। তাহলে যেমন এখানে যদি এক্সাম্পল লক্ষ্য করি আমরা, I agreed with my parents on this matter. Agreed with whom? কার সাথে আমরা অ্যাগ্রি করলাম, কার সাথে আমরা রাজি হলাম বা কার সাথে একমত হলাম? প্যারেন্টসের সাথে। তাহলে I agreed with my parents on this matter, এই ব্যাপারে আমি আমার বাবা মায়ের সাথে একমত বা সম্মত হলাম। দেন নেক্সট এক্সাম্পলটি যদি লক্ষ্য করো, she agreed with her brother about helping the poor family. সে সম্মত হলো, সে কার সাথে সম্মত হলো? her brother। তাহলে her brother এর আগে আমরা সেই with প্রিপোজিশনটি ব্যবহার করব। এবং কোন ব্যাপারে সম্মত হয়েছে? about helping the poor family, বা কোন বিষয়ে? গরিব পরিবারটিকে সাহায্য করার ব্যাপারে বা বিষয়ে সে তার ভাইয়ের সাথে একমত হলো বা সম্মত হলো। লাস্ট ওয়ানটা যদি আমরা লক্ষ্য করি,
I requested wholeheartedly, but they didn't agree with me. আমি মনে প্রাণে তাদেরকে অনুরোধ করেছিলাম, কিন্তু তারা আমার সাথে একমত হলো না, বা তারা আমার সাথে এ ব্যাপারে সম্মত হলো না। তার মানে কার সাথে তারা সম্মত হয়নি, বা কারা তার সাথে একমত হয়নি? তারা আমার সাথে। তার মানে এখানে আমি যেই অ্যাকিউজিটিভ ফর্মটি ইউজ করেছি সেটা ছিল মি, তাহলে তার পূর্বে উইথ বসবে। অথবা যদি সিম্পল ওয়ার্ডসে বলি, কোনো ব্যক্তির সাথে রাজি হওয়া বুঝালে, যেই ব্যক্তির সাথেই আমরা রাজি হওয়া বুঝাবো, ব্যক্তি বোঝালে, পার্সন বোঝালে তার আগে উইথ বসবে। তার মানে অ্যাগ্রি থাকলে আমরা তারপরে যদি ব্যক্তি বোঝায় তাহলে সেখানে উইথ প্রিপোজিশনটি ব্যবহার করব। নেক্সট নাম্বার 5, অ্যাগ্রি টু, কোনো প্রস্তাবে রাজি হওয়া। টু অ্যাকসেপ্ট এনিথিং অর সে ইয়েস। এক্সাম্পলগুলো যদি লক্ষ্য করি, হি কুডন্ট অ্যাগ্রি টু দেয়ার প্রপোজাল। সে তাদের প্রস্তাবে সম্মত হলো না, বা সে তাদের প্রস্তাবে রাজি হলো না। এখানে লক্ষ্য করো, আগের এক্সাম্পলটিতে আমরা ব্যক্তির সাথে উইথ লিখেছি, আর এখানে প্রস্তাবের ক্ষেত্রে হবে টু, অর্থাৎ অ্যাগ্রি বা সম্মত বোঝাতে যদি সেটি কোনো বিষয়ে, যদি কোনো প্রস্তাবে রাজি হওয়া বোঝায়, প্রপোজাল বোঝায়, তাহলে সেখানে টু ইউজ করব। নেক্সট এক্সাম্পলটি, উই অ্যাগ্রিড টু সেলিব্রেট হিজ ফ্রেন্ডস বার্থডে। আমরা তার বন্ধুর জন্মদিন উদযাপন করতে সম্মত হলাম। তার মানে এখানে প্রপোজালটা ছিল কি? বন্ধুর জন্মদিন উদযাপন করা, আর সেই ব্যাপারে আমরা সবাই সম্মত হলাম, তাই এখানে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়েছে। লাস্ট ওয়ান, সামিয়া অ্যাগ্রিড টু মিট অন মানডে। সামিয়া সোমবার দিন দেখা করতে সম্মত হলো। তার মানে কি? সোমবার দিন দেখা করার যে প্রস্তাব ছিল তাতে সে রাজি হলো। এভাবেই তোমরা প্রিপোজিশনগুলো সঠিকভাবে ব্যবহার করতে শিখো। পার্ট 1টি এখানেই শেষ করা হলো। এরপর পার্ট 2তে 6 থেকে 10 পর্যন্ত আলোচনা করব। আর তোমরা অবশ্যই এই প্রিপোজিশনগুলো ভালোভাবে মুখস্থ করবে, বারবার লিখবে, তা না হলে ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি। সো টিল মাই নেক্সট লেকচার, স্টে সেফ। আল্লাহ হাফেজ।